ফিরে এলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো ভাঙড়ের দিকে। তার কারণ ভাঙড়ে শাসক দলের মধ্যে যে আড়াআড়ি বিভাজন তা আরো স্পষ্ট হচ্ছে। ভাঙড়ে আবারও আরাবুল বনাম শওকত। তৃণমূলের ফাটল আরো চওড়া হচ্ছে ভাঙড়ে। তোলাবাজি থেকে সরকারি টাকা সমস্ত কিছু আত্মসাৎ করার অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। তীব্র আক্রমণ আরাবুল ইসলামের। শওকতের গোটা পরিবারই ঠিকাদারির সঙ্গে জড়িত। ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে দল ব্যবস্থা নিক, এমনটাই দাবি আরাবুল ইসলামের। ওনার ছেলে, ওনার বউ, ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টরি কাজ করে। আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে, সেখান থেকে টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। ও নিজে কন্ট্রাক্টর, তো নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য। যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে কি সার্বিক উন্নয়ন করবে? এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। আরাবুল ইসলাম যখন তীব্র ভাষায় আক্রমণ করছেন শওকত মোল্লাকে, তখন শওকত মোল্লা TV9 বাংলাকে জানালেন তিনি সম্মানহানির নোটিশ পাঠাবেন আরাবুলের নামে। এবং আপনাদের জানি রাখে এই মুহূর্তে ইতিমধ্যে তিনি সম্মানহানির নোটিশ আরাবুল ইসলামকে পাঠিয়ে দিয়েছেন। আরাবুলের কাছ থেকে রাজনীতি শিখবো না, চড়া সুরে জবাব শওকতের। লিগাল নোটিশ পাঠিয়েছি আইনতভাবে, যা কথা বলার বলবো। কোন পাগল ছাগল কোথায় কি বললো না বললো এসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। লিগাল নোটিশ পাঠিয়েছি, ও প্রত্যেকটা বিষয়ে উত্তর দেবে। আমি আইনত যা করার করব। এই বিষয়ে ওই ফালতু লোকের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। কে হরিদাস পাল, যে গত লোকসভা নির্বাচনে জেলে ছিল, 5 মাস ধরে জেল কেটেছে, তার কাছে আমার কি রাজনীতি শিখতে হবে, না তার পরামর্শ নিয়ে আমার চলতে হবে? পার্টি না থাকলে এদের ভিক্ষেও জুটবে না। সরকারে ক্ষমতায় না থাকলে সিপিএম এর সময় সিপিএম করেছে, এই শওকত মোল্লা, তার থেকে আরাবুলের একটু স্ট্যান্ডার্ড আছে। আর বাকিটা হচ্ছে এদের দল ক্ষমতায় না থাকলে এদেরকে মানে রাস্তার হকারও পয়সা দেবে না। প্রেস কর্নারে